তো কী বানাচ্ছি, কেন বানাচ্ছি সবই বলবো। তো তার আগে একটু পরিচয় করিয়ে দিই। তো দেখো, গ্যাসের উপরে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 4টে গোটা শুকনো লঙ্কা, অল্প একটু মৌরি, আর দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ। তো এটা আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, এটা আমার গুঁড়ো করতে যাতে সুবিধা হয়, তো সেরকমই হালকা ভাজবো। তো এটা ভাজতে ভাজতে যখন এর মধ্যে দিয়ে ধোয়া বেরাবে, অল্প ধোয়া বেরাবে, খুব বেশি নয়, তখন এটা আমি নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেবো মিক্সার গ্রাইন্ডারে। তো দেখো, ভাজতে ভাজতেই বলি এটা আমি কী বানাচ্ছি। তো এটা আমি বানাচ্ছি নিরামিষ এমন একটা তরকারি যা তোমরা পাড়ায় বা তোমাদের আশেপাশের দোকানে এই নিরামিষ তরকারিটা কখনোই খাওনি। তো এই নিরামিষ তরকারিটা বড় বড় রেস্টুরেন্ট বলো বা হালদিরামসের যেখানে নিরামিষ তরকারি বা কচুরি বা নানপুরি পাওয়া যায়, সেখানকার তরকারির মধ্যে একটা তরকারি। তো খুবই সুন্দর এই তরকারিটা। বিশেষভাবে এটা হালদিরামসে তোমরা যদি কখনো খেয়ে থাকো ব্রেকফাস্টের যে তরকারিটা, তো সেই তরকারিটাই এটা। তো খুব সুন্দর খেতে, তো মুখে লেগে থাকার মতন। তো দেখো, আমার এটা গুঁড়ো করা হয়ে গেছে। তো হালকা করেই ভেজে, খুব বেশি গুঁড়ো করিনি, একটু আধ খাপচা গুঁড়ো করে নিয়েছি। তো দেখো, এত সুন্দর তরকারি, নিরামিষ তরকারি, আর নান করব। তো তোমরাও করতে পারো এরকম বাড়িতে। তো আমি কথা দিচ্ছি মুখে লেগে থাকবে, আর এরকম একটা তরকারি পেলে তোমাদের বাড়িতে সবাই বলবে যে এত সুন্দর তরকারি, উফ, কোথার থেকে শিখলি বানাতে। তো আমিও কথা দিচ্ছি তোমাদেরও ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে, আর বানিয়ে খেলে তো অবশ্যই ভালো লাগবে। তো চলো দেখাই কি করে বানাই তোমাদেরকে। তো দেখো, একটা কড়াই আমি নিয়ে নিলাম, আবার তাওয়ার মধ্যে বসিয়ে। তো মশলাটা তো গুঁড়ো করেই নিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিচ্ছি সাদা তেল, আর দিয়ে নিয়েছি 2 চামচ মতো তোমার ঘি। ঘি দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 2টো তেজপাতা, একটু ফ্লেভারের জন্য, আর একটুখানি মানে স্মেলটা ভালো আসবে সেই কারণে দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে। খুব বেশি ঝাল হবে না, হালকা হালকা স্মেল আসবে সেই কারণে। তো আমি এর মধ্যে যেই মশলাটা বানিয়েছি, বলো তো কী কী রয়েছে: গোটা গোলমরিচ, রয়েছে মৌরি, রয়েছে 4টে শুকনো লঙ্কা, আর কিচ্ছু না। তো এটাই আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো সেই গুঁড়োটাই দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি। তো দিয়ে নিয়ে এই গুঁড়োটাই ভালো করে তেলের মধ্যে দিয়ে, ঘি আর সাদা তেলই কিন্তু রয়েছে, আর কিচ্ছু দিইনি, দেখতেই পেয়েছো। তো ভালো করে দেখো আমি নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে ঠাড়িয়ে এর মধ্যে দেখো আমি দিয়ে দেবো হলুদ। হ্যাঁ, হলুদ দেওয়ার পরে তো এর মধ্যে ভালো করে আমি নাড়াতে থাকবো যাতে রঙটা খুব সুন্দর বেরায়। আর আমাকে হয়তো রান্না করতে গেলে দেখেছো আমি তেল বা কখনো ঘি যখন কড়াইতে থাকে তখন আমি হলুদটা দিই, কারণ হলুদটা এই সময় দিলে খুব সুন্দর রঙ আসে। আর দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো, যারা একটু বেশি ঝাল খাও তো তারা ঝাল বেশি যে লঙ্কার গুঁড়ো সেটাও দিতে পারো। তো আমি এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল হয়। তো দেখতেই পাচ্ছ। আর আমি করে নিয়েছিলাম একটু টমেটম আর কাঁচা লঙ্কার পেস্ট। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই টমেটম আর কাঁচা লঙ্কার পেস্টটা। তো দেওয়ার পর সেটা আমি ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে টাইপের নিচ্ছি। তো এটা কষাতেই থাকবো সুন্দরভাবে, যতক্ষণ না এর মধ্যে থেকে একটা রং বেরিয়ে আসে বা একটা তেল ভাবটা বেরিয়ে আসে কষানোর থেকে। তো ততক্ষণই আমি এটা কষাতে কষাতে নাড়াতে থাকবো। তো এত সুন্দর একটা রান্নার, এত সুন্দর নিরামিষ একটা তরকারি, বিশ্বাস করবে না, তোমরা যদি বাড়িতে একবার বানাও তোমরা আঙুল চেটে খাবে, এত সুন্দর একটা তরকারি। তো নিরামিষ দেখো, অন্য কিচ্ছু না, না পেঁয়াজ, না আদা রসুন, কিচ্ছু দিতে হবে না, এইভাবেই বানিয়ে ফেলো। তো কী কী দিলাম তো সবাই দেখেইছো এখানে। তো এরপরে দেখো এই মশলাটা আমারও বেশ সুন্দর কথা বলতে বলতে কষেও গেল, এর মধ্যে থেকে তেল বেরাতেও শুরু করেছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা রঙও আসছে মশলাটা দিয়ে। আর গন্ধ তো, যেখানে মৌরি পড়েছে, শুকনো লঙ্কা পড়েছে, তেজপাতা পড়েছে, গন্ধর তো কোনো কথাই নয়। পাশের বাড়ির লোক হয়তো গন্ধ পাচ্ছে। তো দেখো এটা আমার ভালো করে কষে গেছে। এর মধ্যে আমি আরেকটা জিনিস দিচ্ছি,
কী বলো তো এটা হচ্ছে বেসন। আমি 1.5 চামচ মতন বেসন দিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা, এই নিরামিষ তরকারিটা কিন্তু বেসন অবশ্যই লাগবে, বেসনটাকেও কিন্তু একদম মিস করবে না। তো বেসন দিয়ে দিলাম 1.5 চামচ মতো। দেওয়ার পর দেখো গ্রেভিটা বেশ মাখা মাখা হয়ে গেছে, সুন্দর আরও রং লাগছে, আর দেখো দেখতেও ভালো লাগছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, তো তোমরা কিন্তু এইভাবেই বানিয়ে নেবে, সুন্দর হবে তরকারিটা খেতে, নিরামিষ তরকারি। আর এত সুন্দর হবে, কিচ্ছু না দিয়ে এই তরকারি যেন একদম অমৃতের মতন লাগবে খেতে। তো দেখো দেখতেই পাচ্ছ, ভালো করে মশলাটা কষিয়ে কাশিয়ে নিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে কী দেবো বলো তো, দেবো কাসুরি মেথি। তো তোমরা কাসুরি মেথি গোটা যেগুলো আছে সেগুলোও দিতে পারো, তোমরা কাসুরি মেথি গুঁড়ো পাউডারও পাওয়া যায়, তোমরা সেটাও দিতে পারো। তো আমি এখানে কাসুরি মেথি আমার ছিল, তো একটু গোটা গোটা টাইপের, সেটাই আমি হাতের ডোলে দিয়ে দিলাম। আর কাসুরি মেথিটা সবসময় না হাতের ডোলে দেওয়ার চেষ্টা করবে, তাতে আরও কী হবে, কাসুরি মেথির যে গন্ধটা আরও সুন্দর টাইপের বেরাবে। তো আমি এই কাসুরি মেথি দিয়ে দিলাম। তো এর মধ্যে তোমরা আমচুর পাউডারটা দিতে পারো, আমি দিইনি কারণ আমি টমেটোমের পেস্টটা বেশি দিয়েছি, আমচুর পাউডারটা একটু বেশি টক টক হয়ে যাবে, তো নিরামিষ তরকারি আমার বেশি টক হলে ভালো লাগে না। তো তোমরা চাইলে অল্প একটু আমচুর পাউডার দিতেই পারো। তো এর মধ্যে দেখো মশলাটা কষে যাওয়ার পর আমি কিন্তু কোনো কাঁচা আলু নয়, আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুগুলো দেখো সুন্দর করে হাতে ভেঙে এরকমভাবে দিয়ে দেবো। দেখো রান্নাটা অদ্ভুত না, অন্য রকমের না। তো দেখো সেদ্ধ আলুটা ভালো করে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখো সুন্দর করে কষিয়ে কাশিয়ে আবার নাড়িয়ে নেব। তো দেখো আলুটা এর সঙ্গে মশলার সঙ্গে বেশ ভালো করে গায়ের মধ্যে লেগে যাবে, আর দেখো কত সুন্দর একটা রং আসবে দেখতে। তো আমি আলুগুলো বেশি না, খুব একটা আলু না, আমি 4টে থেকে 5টা মতন আলু নিয়েছি। তো মশলা কতটা নিলাম তোমাদের তো দেখালামই। তো দেখো আলুগুলো ভেঙে এর মধ্যে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানোর পর না এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আর তোমরা না একটা জিনিস একদম ভুলবে না, এর মধ্যে না মানে মোটামুটি যা দেবে জল, তোমরা কিন্তু মাখা মাখা একদম ভুল করেই তরকারিটা নামাতে যাবে না। তাহলে কি হবে বলো তো, তোমরা যখন খেতে বসবে তো তখন তোমাদের তরকারির ঝোল কম পড়ে যাবে। তো সেই কারণেই তোমরা কিন্তু মাখা মাখা করে, মানে একদম মাখা মাখা না, একটু ঝোল ঝোল নামানোরই চেষ্টা করবে। তো দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। তোমরা চাইলে এর মধ্যে গরম জলও দিতে পারো, দিলে কি হবে তোমাদের রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। আর গরম জলের সঙ্গে মশলা সবসময় মিক্স খায় খুব তাড়াতাড়ি, ঠান্ডা জলে একটু টাইম লাগে। তো দেখো আমি জলটা দিয়ে নিলাম, জলটা দেওয়ার পরে দেখো তরকারিটা কত সুন্দর দেখতে হয়ে গেছে, কেমন লাগছে দেখতে, মনে হচ্ছে না সেই হালদিরামসে ব্রেকফাস্ট করতে গেছি, সেই কাচুরি দিয়েছে বা নান দিয়েছে, তার সঙ্গে যে তরকারিটা, উফ আটটু হলে ভালো হতো, আটটু হলে ভালো হতো, এরকম তরকারি যদি বাড়িতে বানাতে পারতাম, উফ কী না ভালো হতো, সেরকমই ব্যাপার। তো এরকমই তরকারি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো দেখো এর মধ্যে দেখো সবার শেষে কিন্তু আমি নুনটা দিলাম, কারণ তার আগে নুনটা দিলে হয়তো আমি স্বাদটা, মানে নুনের যে ইয়েটা আছে না, মানে কতটা লাগবে কী লাগবে সেই জিনিসটা হয়তো বুঝতে পারতাম না, তোমরাও পারবে না, কারণ আলু সেদ্ধ করে দেওয়া রয়েছে, মশলায় আগে নুন দেওয়া যাবে না। তো তোমরা এরকমভাবে করে নেওয়ার পর নুনটা দেবে। তো দেখো এরকম একটু ঝোল ঝোল ব্যাপারটাই তোমরা রাখবে, কিন্তু একদম মাখা মাখা করে নামাতে যাবে না, তাহলে কিন্তু তরকারি শর্ট পড়বে বলে দিলাম। তো দেখো আমার এই ঝোলটা টকবক করে ফুটছে, আমি একটু ঝাল বেশি খাই বলে আমি ইচ্ছে করে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে আমি কাঁচা লঙ্কাটা ভেঙে খেতে পারি। আর দিয়ে নিয়েছি কাঁচা কুচানো ধনেপাতা। তাতে কি হয়েছে, ধনেপাতাটা দিয়েছি, এর একটা গন্ধটাও সুন্দর ছেড়েছে, আর নিরামিষ তরকারিতে একটু ধনেপাতা পড়লে খুবই সুন্দর লাগে খেতে। তো দেখো ধনেপাতা দিয়ে নিয়েছি সুন্দর করে, এবার দেখো কত সুন্দর রং লাগছে না, আর তরকারিটা কীরম লাগছে দেখতে। তো এর মধ্যে দেখো আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, অত কষ্ট করতেও হলো না, সুন্দর একটা সুস্বাদু তরকারি হয়ে গেল। তো আমি এর মধ্যে নামানোর আগে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন একটু ঘি। তাতে কি হবে বলো তো, ঘিয়ের গন্ধটা আরও সুন্দর করে বেরাবে, যেহেতু নিরামিষ রান্না, যত সুন্দর ঘি পড়বে তরকারির মধ্যে, মশলা কম পড়বে, তত কিন্তু তরকারি খেতেও ভালো লাগবে। তো দেখো কেমন লাগছে তরকারিটা, ঠিক কেমন দেখতে, সেই হালদিরামসে নিরামিষ তরকারির মতন না, মনে হচ্ছে না এক্ষুনি খেয়ে নিই। তো দেখো আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এবার করব নান। তো তার জন্য নান করার জন্য আমি নিয়ে নিচ্ছি ময়দা। ময়দাটাকে আমি ভালো করে ছেনে নিয়েছি, মানে ঝেড়ে নেয় যেটাকে বলে সেরকম করেই নিয়েছি ছেনে। তো ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ,
পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। তো টক দইয়ের পর আমি এর মধ্যে দিয়ে দেবো ইস্ট, যার জন্য ইস্টে মেন হচ্ছে নানপুরি বানানোর জন্য ইস্টটা হচ্ছে মাস্ট। তো ইস্ট তো দেবই, আর দিয়ে নেব কিন্তু একটা বাটির মধ্যে আলাদাভাবে। তো আলাদাভাবে দিয়ে নিয়েছি টক দই। আমি ওই 500 মতন ময়দার মধ্যে টক দই দিয়েছি, ওই 100 থেকে 150 মতো। আর দিয়ে নিচ্ছি দেখো 1 চামচ ইস্ট। তো তোমরা চাইলে 1.5 চামচ 2 চামচ ইস্ট করতে পারো, তাহলে তোমাদেরটা আরও বেশি ফুলবে। আর দিয়ে দিয়েছি বেকিং পাউডার, তাতে কি হবে জিনিসটা ফুলবে ভালো। আর সাথে দিয়েছি দেখো সাদা তেল। তো এটা দেওয়ার পরে একটু চিনি দিতে হবে। আবার বলছি, চিনি আমি খাই না, জাগরি পাউডার এর জন্য, মিষ্টির জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো 2 চামচ মতন জাগরি পাউডার, যেহেতু জাগরি পাউডার খুব একটা মিষ্টি হয় না তাই। তো এটা দিয়ে দেখো ওই বাটির মধ্যে যেটা আমি নিয়েছি সেটা আমি ভালো করে মাখিয়ে নেব। তো তোমরা একটা জিনিস দেখো, মাখাতে মাখাতেই কীরকম ফুলে উঠছে দেখো। তো এটা যখন ওর মধ্যে পড়বে ময়দার মধ্যে, তখন দেখো যখন নানগুলো ভাজাবে কীরকম ফুলবে তোমরাই বলো। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবেই বানিয়ে নেবে। তাতে কী হয় বলো, তোমাদের ময়দা মাখার সময় খুব সুবিধা হবে ময়দাটা মাখতে, আর এটাও ময়দার সঙ্গে খুব সুন্দর করে মিশে যাবে। তো দেখো কত সুন্দর ফুলে উঠেছে না, কত সুন্দর মনে হচ্ছে এক্ষুনি কড়াইয়ের মধ্যে দেবো আর ফুলে ফুলে টপ টপ করে উঠবে। তো দেখো খুব সুন্দর করে ফুলে উঠেছে এখনই মাখতে মাখতে। তো আমি এটাই ময়দার মধ্যে এবার ঢেলে নেব। ময়দার মধ্যে ঢেলে দিয়ে এবার ময়দাটাকে হালকা করে জল দিয়ে, নুন তো দিয়েই দিয়েছি, ময়দায় দেখিয়েই দিয়েছি। তো জল দিয়ে ভালো করে দেখো ময়দাটাও একটু ছেনে নিচ্ছি। ছেনে নেওয়া মানে বোঝো তো, মানে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পরে এর মধ্যে যেটা ছিল ওই টক দই, ইস্ট, বেকিং পাউডার, আর আর দিয়েছি যে গুড়ের পাউডারটা সেটা, আর সাদা তেল, আর কিচ্ছু দিইনি। এটা দেখো কতটা ফুলে গেছে ওর মধ্যেই, বাটির মধ্যেই। তো দেখো এটাই আমি ময়দার মধ্যে দিয়ে নিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। সুন্দর করে মেখে দিয়ে ময়দাটা আমি কিছু একটা দিয়ে ঢাকনা বা কোনো একটা প্লাস্টিক দিয়ে তোমরা চাইলে ভালো করে মুখ আটকে খানিকক্ষণ, যাতে কোনো হাওয়া বাতাস ভিতরে না ঢুকতে পারে, এরকমভাবে তোমরা কোনো কিছু চেপে দিয়ে আটকিয়ে রাখবে। তাতে কী হবে বলো তো, তোমাদের যে ময়দা মাখাটা রয়েছে সেটা না খুব সুন্দর করে ফুলে যাবে। মানে কাঁচা ময়দা হিসাবেই যে মাখাটা সেটাই অনেক ফুলে যাবে। আর কড়াইতে পড়লে তো বাবা আর কোনো কথাই নয়। তো দেখো সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে ময়দাটা আমি কি করব, একটা প্লাস্টিক দিয়ে, সুন্দর পরিষ্কার প্লাস্টিক দিয়ে এটা আমি ঢেকে নেব। তো যাতে এর মধ্যে একটুও হাওয়া বাতাস কিচ্ছু না ঢোকে। তো আমি দেখো সুন্দর করে ভালো করে প্লাস্টিক দিয়ে আটকিয়ে মুখ ফুক ঢেকে রেখেছি। তো দেখো আবার আমি চলে এসেছি একটু তোমাদের দেখানোর জন্য। দেখো কত সুন্দর এরকম দেখো ফুটো 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 হয়ে সুন্দর দেখো ফুলে উঠছে। আর কত সুন্দর দেখো ময়দাটা মাখা হয়েছে। আর এগুলো যেগুলো দেখছো কালো কালো, এটা কিন্তু গুড়টা। তো এটা আস্তে আস্তে গলে যাবে। তো দেখো কত সুন্দর আমার মাখা হয়ে গেছে। তো আমি তোমাদের টেনে টেনে দেখাচ্ছি, দেখো কত সুন্দর মাখা হয়ে গেছে। তো গোল্লাগুলো একটু বড় বড়ই করতে হবে, যেহেতু মোটা মোটা, তো কারণ একটু মোটা মোটাও করতে হবে, কারণ নান তো একটু মোটা মোটাই হয়, পাতলা তো হয় লুচি। তো সেই কারণে একটু গোল্লাগুলো একটু মোটা মোটাই রাখতে হবে। তো দেখো এরকম এক একটা গোল্লা করে নিলাম, তারপরে বেলে নিচ্ছি নানের হিসাবে। তোমরা চাইলে ছোটো ছোটো নান করতে পারো, তোমরা চাইলে বড় বড়ও নান করতে পারো। তা আমি একটু সাইজটা বড় করেই রেখেছি, কারণ বড় করেছি কেন, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ছোটো ছোটো করলে তো অনেকক্ষণ টাইম লাগবে করতে। তো তোমাদেরও সুবিধার জন্য বড় বড় তোমরা করে নিতে পারো আমার মতন। তো দেখো তেল ওদিকে বসিয়ে দিয়েছিলাম গরম হতে। তো দেওয়ার পর দেখো সুন্দর করে একটু তেল ওপর থেকে দিয়ে নিয়ে এদিক ওদিক নাড়িয়ে নিচ্ছি। তো দেখো কীরকম হচ্ছে আমার নানটা, খুব সুন্দর দেখো, একদম মোটা মোটা, বেশ সুন্দর, দেখতেও সুন্দর, খেতে তো আরও বেশি সুন্দর, তুলতুলে নরম। তো হয়ে গেল আমার এদিকে দেখো একটা নান রেডি। তো সব জায়গায় আমি একটু বেশি পাকামি করি, তো এখানেও একটু পাকামি আমি করলাম। নানকে আমি কুলচা বানাতে চেয়েছিলাম, তো দেখাই তোমাদের কীভাবে কুলচা বানিয়েছি আমি নানকে। তো দেখো সেই নানের যে মানে মাখাটা, সেটার মধ্যে আমি গোল করে নিয়ে একদম থাপিয়ে থুপিয়ে তার মধ্যে একটু দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একটু ডলে ডালে নিয়ে এটাকে আবার বেলে নিলাম। তো এবার লাগছে না দেখতে কুলচা, মনে হচ্ছে না ধনেপাতার যে কুলচা হয় সেই কুলচা। তো দেখো এরকমভাবে আমি বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর একটা কুলচা টাইপের বানিয়ে নিয়েছি। তো তোমরা হয়তো দেখেছো কুলচা এরকম হয় বা অনেকে খেয়েছো।
তো আমি খাইনি, আমি এই প্রথম ট্রাই করলাম কুলচা। তো তোমাদের সঙ্গে আরেকদিন কুলচা বানিয়েও দেখাবো। কুলচাটা দেখতেও সুন্দর হয়, খেতে তো আরও ভালো। তো আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে একটু পাকামি করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এটার দিয়ে একটা গন্ধটা বেশ ওই ধনেপাতা বেরাচ্ছিলো, ভালোই লাগছিলো, দুটো দুরকম লাগছিলো। তো দেখো কত সুন্দর এটাও ভাজা হয়ে গেল। তো এটা আমার পাকামিরই ফল, এটা একটু আমি পাকামি করেছি। তো যাই হোক, তোমরাও আমার মতো এরকম পাকামি কিন্তু করতেই পারো, নতুন নতুন এক্সপেরিমেন্ট করা, আর কিছুই নয়। তো দেখো এটাও আমি তুলে নিচ্ছি সুন্দর একদম। আর একটা তোমাদের ভেজে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে নান। তো প্রথমে তো একটা নান ভেজে দেখালামও, এটা হচ্ছে নান ভেজেই দেখাচ্ছি। তো ওর মতন ভাজতে থাকুক। তো তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিই। তো কেমন লাগলো ভিডিওটা, অনেক দিন পর দিলাম, ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, কোথা থেকে দেখছো সেটাও জানিও, আর লাইক করো। আর ভিডিওগুলো কীরকম লাগছে, আর কীরকম ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও। তাহলে কি বলো তো, ভিডিও করার আগ্রহটাও আমাদের অনেক বেড়ে যাবে। তো চলো সবাইকে টাটা, ভালো থেকো সবাই, আবার দেখা হবে। তো দেখো কত সুন্দর, আমার বরমশাইকে দিয়ে দিলাম খেতে।